হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছেন। আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এই ব্লগটা ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। এটা অনেক দিন আগেকার ব্লগ। রাখির পরের দিন আমরা গেছিলাম বাবা বড় কাছের ধামে। রাখির দিনই আমাদের সাডেন প্ল্যান হলো যে সবাই অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি বা পুজো দিতে যাওয়া হয়নি একসাথে, তাই বাপি আর ভাই ডিসাইড করলো যে বাবার কাছে যাওয়া যাক। অনেকদিন ধরে ওরাও ভাবছিল যাবে বলে, তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক। এই শ্রাবণ মাসে বাবার যখন ডাক এসেছে, কোনো পুণ্যের ফলেই হয়তো সেই জিনিসটা আমরা পাচ্ছি, বাবার দর্শন করার সুযোগ পেয়েছি। তো যাই হোক, তো আমরা মা ছেলে হাঁটতে হাঁটতে রিক্সা ধরে চলে এসেছি আমাদের যেখান দিয়ে বাপি নেবে, আমাদের তুলবে গাড়িতে। আর ও তো বাপির কাছে চলে গেছিলো, আর ভাই আর বাপির সঙ্গে সারাটা রাস্তা বক 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 করতে করতে গেছে। আর আমরা তিনজন তো পিছনে, আমরা মহিলা মণ্ডলী, আমরা অনেক গল্প করতে করতে গেছি। দিদার শরীরটা ভীষণই খারাপ ছিল, কিন্তু তবুও দিদাকে নিয়ে গেছি আমরা যে চলো ঘুরে আসি, বাবার যখন ডাক এসছে আমরা সবাই যাব। আর এই যে আমরা ফাইনালি ওখানে পৌঁছে গেছিলাম, আর দিদা এখানটায় হাঁটতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। বাবার কাছে এসছি যখন, দিদাকে তো নিয়ে যেতেই হবে, তাই মা একটু করে ধরে আমি একটু করে ধরি, দুইজনে মিলে ধরে ধরে নিয়ে গেছে। আর এখানে ডালা নিয়ে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা ভিডিওতে আমি যেরকম বলে থাকি যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাবে, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। যদি আমাকে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইয়োর ফ্যামিলি। তো যাই হোক, যারা যারা যাওনি তাদের জন্য আমি আশেপাশের দৃশ্যটা দেখাচ্ছি। এখানটায় অনেক ডালার দোকান রয়েছে, আর আমাদের এই দিকটায় কম বেশি বেশিরভাগ লোকই এখানে গেছেন। আর এই দোকানটায় আমার বাবুকে ন্যাড়া করানো হয়েছিল। আমাদের মধ্যে যে রিচুয়ালসটা রয়েছে 6 মান্থে, তো সেই চুল ফেলাটা আমাদের এখানে হয়েছিল। আর এখানটা আমরা গেছিলাম বাবার ঘাটে। আর এটা হচ্ছে সতী দেবীর ঘাট, যেখান দিয়ে মা সতী গেছিলেন, সরি সতী না, সাবিত্রী দেবী আর বেহুলা লক্ষিন্দরের ঘাট। তো এখানটা আমরা একটু টিপ পরে নিলাম, আর এখানটায় জল তুলে নিয়েছিলাম আমরা বাবার মাথায় ঢালার জন্য। এখানে অনেকে স্নান করেন, কিন্তু আমরা তো সেই রকমভাবে আসিনি, আমরা নর্মালি পুজো দিতে গেছিলাম। তো যারা যারা মানত করেন তারা স্নান করেন এখানটায়। আর এখানটায় সাবিত্রী দেবীর হাতে শাখা পলা, মাথায় সিঁদুর এসব অর্পণ করা হয়, আর নিজের স্বামীর কল্যাণের জন্য সেটা মনস্কামনা জানানো হয়। আমাদেরও যেন স্মৃতির সিঁদুর এরকমই অক্ষয় হোক। তো যাই হোক, আমরা এখানে পুজো দেওয়ার পরে আমরা চলে গেছিলাম বাবার কাছে। আর ওই দিনকার ক্যামেরা করতে যে কী প্রবলেম হচ্ছিল, ভাইকে বলেছিলাম ভাই এই ভিডিও ক্লিপগুলো তুই ধরে দে, কারণ বাবুকেও সামলাতে হচ্ছিল। বাবুকে মানে দুজন মিলে, বাপি ভাই দুজন মিলে পারছিল না। বাপির হাতে যেহেতু ডালাটা ছিল, আর এখানে মা যেহেতু ধরেছিল ডালাটা, ওই কারণে ভাই ভিডিও করছিল আর বাপি বাবুকে ধরেছিল। আর এখানটা আমি তো মানে একদম ফ্রি ছিলাম, আমি বাবুর দায়িত্বই নিইনি, বাপি মানে আগে নিয়ে নিয়েছে ওকে। আর ভাই বাপি দুজনে মিলেই পুরোটা জার্নিতে আমাদের সামলেছে ওকে। আর এই যে বাবার মন্দির, আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ পুজোর সময় এটা হয় না। তো যাই হোক, আমি এখানে ভোগ দিচ্ছিল, ভোগ নিলাম আমি আর ভাই দুজনে মিলে নিয়ে, তারপরে এখানে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু মিষ্টি, লুচি, তারপর হচ্ছে আলুর দম, এগুলো খেলাম। খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি পথে রওনা দিচ্ছি। আর যেতে যেতে আমি ভাবলাম যে কত কিছু শপিং করবো, যেহেতু জন্মাষ্টমী আসছে, কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ একটু তাড়া ছিল। বাপি যেহেতু বিজনেস করে, তো ওই কারণে একটুখানি ওখানে লেট হয়ে যাচ্ছিলো, ওই কারণে আমাদের তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, ট্রিপটা হয়তো ছোটো হতে পারে, কিন্তু আমাদের ভীষণই আনন্দ লেগেছে, যেহেতু অনেক দিন বাদে আমরা পুরো ফ্যামিলি একসাথে বেরোলাম, আমরা 4 জনে একসাথে বেরোলাম। তো আমার হাজব্যান্ডের সময় হয়নি বলে, ওই দিনকার সানডে ছিল, আর পরের দিন যেহেতু স্কুল ছিল তাই জন্য আমি পরের দিন যেতে পারিনি। আর পরের দিন লাস্ট সোমবার ছিল, ভীষণ ভিড় হবে, তো ছেলেকে নিয়ে যাওয়া মানে ভীষণ কষ্ট হতো। তো এখানে আমাদের ছেড়ে দিয়েছে, আমার শ্বশুরবাড়ির কাছাকাছি ছেড়ে দিয়েছে। বাড়িতে যেতে বলেছিল, কিন্তু আমি যেতে পারলাম না কারণ এই বাড়িতে কেউ ছিল না। তো আজকে কিছু মেমোরেবল ফটো অ্যাড করলাম ব্লগের শেষে, আপনারা দেখবেন আর আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আমাকে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। স্টে টিউন ফর নেক্সট ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।